নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্দি কিচেনে আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, আপনাদের সাথে শেয়ারই করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেদিনকে ছিল আমাদের নতুন যে জায়গাটা নেওয়া হয়েছে, সেই জায়গাটায় ভিট পুজো বা পোতা দেওয়া। তো পুজোর দিনকে কিন্তু আমি ছবি পোস্ট করেছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেসে করেছিল যে এই জায়গাটা কোথায় করে। তো জায়গাটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ডে যে দেবলায় মন্দির আছে তার ঠিক অপোজিট সাইডে। এখানে ফার্স্টে একটা গোডাউন ছিল, তারপরে সেই গোডাউনটাকে ভেঙে এখন পুরো ফাঁকা করা হয়েছে, মাঝখানে একটা ঘর করে শুধুমাত্র রেখে দিয়েছে, তাছাড়া কিছুই করা হয়নি। রাস্তার অপোজিট সাইডে কিন্তু দেবলাই মন্দির, আর রাস্তার এই সাইডে এই জায়গাটা। আর আমাকে রাত্রিবেলায় হঠাৎ করে বলে যে কালকে ওখানে পোতা দেওয়া হবে, তুমি সকাল সকাল উঠে পড়ো। আমি তো জানতাম না, আমাকে আগে থাকতে বলেনি। অনেক রাত্রিবেলায় প্রায় 12:30 পৌনে 1টার সময় আমাকে বলে। তো পরের দিনকে ঘুম থেকে উঠে সকাল সকালে শীতের মধ্যে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। এখন এখানে পুজো করা হবে। তো ঠাকুরমশাই বলেনি, আমাদেরকেই পুজো করতে হবে। বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসা হয়েছে। আর এই জায়গাটা একদম আমাদের বাড়ির পাশে, বেশি দূর না, সামান্য একটু। আমি আর দিদি আর সানা এসেছি, মিস্ত্রিরাও এসেছে। ফার্স্টে এখানে কয়েকটা ইট দিয়ে দিল, মানে একটা জায়গা খুঁড়ে সেখানে কয়েকটা ইট দিয়ে দিয়েছে। তারপরে দিদি সেই ইটের উপরে আলপনা দিয়ে ঘট বসিয়ে দিল। আগে থাকতে কোনো প্ল্যান ছিল না, সেই কারণে কিছু জিনিসপত্র ঘুম থেকে ওঠেই কিন্তু বাজার থেকে কিনতে হয়েছে, আর কিছু জিনিসপত্র বাড়িতেই ছিল। তো দিদি ঘরটা বসিয়ে দিল। আর বাড়ি থেকে আমরা ফলটা বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে সিদ্ধির জন্য যা যা লাগে সেইগুলো মিস্ত্রিরাই গুছিয়ে দিয়েছে। এর আগে একবার ভিট পুজো দেওয়া হয়েছিল, যখন আমাদের বাড়ি করব বলেছিলাম সেই সময়। তো দেখেছিলাম সেখানে কিভাবে মানে পুজো টুজো করতে হয়। তো সেই জন্য আজকে আমরা সমস্ত কিছু বাড়ির থেকেই গুছিয়ে এনেছি, যেহেতু একবার দেখে নিয়েছি তার জন্য বুঝতে পারছি। আর তাছাড়াও দিদি ভালোভাবে জানে, কারণ জামাইবাবু হচ্ছে মিস্ত্রি। দিদি দেখিয়ে দিল, আমি সেই রকমভাবেই পুজো করলাম। আর হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোনো ঠাকুরমশাই ডাকা হয়নি। সকালবেলায় ডাকলে ডাকা যেত, কিন্তু আর বসু বললো ঠিক আছে এমনি পুজো করে নাও। আর এখানে চণ্ডীকাকা ছিল, চণ্ডীকাকা সব কিছু দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, তো তার জন্য অসুবিধা হয়নি। আর চণ্ডীকাকা তো কালী মন্দিরে থাকে, তো সেই জন্য ভালোভাবে জানে। তো আমাদের সে যেভাবে দেখিয়ে দিয়েছে সেইভাবে আমরা পুজো করলাম। না এখানে বসো, তুমি আমাকে 1001 টাকা দিয়ে বাদ দিয়ে উঠবা না, তারও টাকা লাগবে। বসি দেখো বসি দেখো আবার ডান হাত দিয়ে দিতে, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে দাও দাও। এখানে এখন পুতা দিয়ে পুজো করে মানে রাখা হলো, কিন্তু বর্তমানে এখন কিছুই তৈরি করা হবে না। আর এখন এই জায়গাটা অনেকটা নোংরা আছে, তো ভেবে রেখেছি এই জায়গাটা পরিষ্কার করে ছেলেদের জন্য, মানে আমার ছেলে মেয়েদেরকে বিকেলবেলায় এখানে নিয়ে আসবো। তো র্যাকেট খেলার একটা জায়গা করব। আর অনেকটা বড় জায়গা, বাড়িতে তো তেমন একটা জায়গা নেই। এখানে এসে ওদেরকে বিকেলবেলায় একটু ঘুরে নিয়ে গেলে, মানে খেলার একটা যদি জায়গা করি, তো ওদেরও বেশ সময়টা কাটবে ভালোভাবে। তো সেই প্ল্যানটা বর্তমানে করা আছে, আর এখানে কি হবে সেটা পরে দেখা যাবে। তারপরে প্রসাদ দিয়ে সবাইকে আমরা চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।